হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অহংকার এমন এক আগুন যা ধ্বংস করে দেয় ঈমান, নেকামল আর সম্পর্ক। আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন সেই বান্দাকে যার অন্তরে সামান্য অহংকারও থাকে। অহংকার শয়তানের প্রথম গুনাহ। সেই গুনাহই তাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাবে। যে নিজের দুনিয়া নিয়ে অহংকার করে সে জানে না কবে কবরে শুয়ে পড়তে হবে। নিজেকে বড় ভাবার আগেই ভাবো জান্নাতে যাওয়ার রাস্তা কতটা কঠিন আর আল্লাহর বিচার কতটা কঠোর। যে যত বেশি জ্ঞানী সে তত বিনয়ী। অহংকার হচ্ছে অজ্ঞতার ফল। অহংকারের মাধ্যমে সংগঠিত হয়েছিল দুনিয়ার প্রথম পাপ। অহংকারের কারণেই ইবলিশ বিতাড়িত হয়েছিল জান্নাত থেকে। অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার স্রষ্টাকে মানায়, তার সৃষ্টিকে নয়। অহংকারী মানুষ বুঝতেই পারে না সে কত মূর্খ এবং গাধা। কবরে বাঁশ পচার আগে লাশ পচে যায়। কিসের এত অহংকার ভাই? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তুমি যদি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাও তবে কারো খুশি তোমার কাজে আসবে না। আল্লাহকে খুশি করো, দেখবে দুনিয়া নিজেই তোমার হয়ে যাবে। তোমার মনে হতে পারে তুমি খাঁচায় বন্দী, কিন্তু আসলে তুমি সংরক্ষিত, ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তার মতো। এই পর্দা গায়েরত, এই পর্দা সম্মান, আর এই পর্দাই ইসলাম। এটাই আল্লাহর দেয়া বিধান। এটাই সকল মুসলিম মেয়েদের জন্য ফরজ। ইয়া রাব্বুল, আমি জানি না আপনি আমার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন, তবুও আমি সব সময় আপনার ওপর আস্থা রাখতে পছন্দ করব। এমনকি কষ্টের মধ্যেও, এমনকি কান্নার মধ্যেও, এমনকি অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার পরিকল্পনার ওপর সম্পূর্ণ আস্থা রাখি। আমাকে সব কিছু কাটিয়ে ওঠার জন্য তৌফিক এবং হিদায়াত দান করুন। আমিন।